নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাজবাব রেস্টুরেন্ট স্টাইল কাতলা মাছের রোস্ট। এই রেসিপিটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছ, ইলিশ মাছ এই মাছগুলো দিয়েও করতে পারেন। মাছের এই রেসিপিটা খেতে খুব টেস্ট হয়, আপনারা একবার করে খেয়ে দেখবেন। এইবার তার জন্য প্রথমে মাছগুলোকে কিছু মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ, কিছু মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এবার সব মশলা থেকে কিছুটা কিছুটা বাটা মশলা নিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো। আর এর সঙ্গে দেব ফেটানো টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব। এইবার ভালো করে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নেব। আমার এখানে যে দইটা আছে সেই দইয়ের সঙ্গে কিছু মশলা মিশিয়ে রাখবো। পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি। এবার এটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক পাশ হালকা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এই মাছটা হালকাই ভাজতে হবে, কারণ মশলা মাখানো তো, না হলে মশলা পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা আর জিরে বাটা। কষানো হয়ে গেছে, এবার মাছ ম্যারিনেট করে রাখা ছিল যে মশলাটা, সেটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মশলার থালা ধোয়া জল। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। এই সময় উনুনের আঁচটা খুব অল্প রাখবেন, না হলে দই কেটে যেতে পারে। এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে।
এই দেখুন তেল ছেড়ে এসছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। মশলা কষে যখন তেল ছেড়ে আসে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। এইবার দেব সামান্য পরিমাণে একটু জল। আমাদের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো খুব নরম, হালকা করে বসিয়ে দিতে হবে। আমি এখানে দেশি যে কাতলা মাছগুলো হয় সেগুলো করছি, আপনারা চাইলে বড় পাকা কাতলা মাছগুলোতেও করতে পারেন। এইবার ঢাকা দিয়ে দেব দমে দমে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন কত সুন্দর কালার এসছে। আমাদের মাছের রোস্ট রেডি, আর কিচ্ছু লাগবে না। এই সময় আপনারা একটু দেখে নেবেন লবণ লাগবে কিনা। আমার লাগবে না, তাই আমি দিচ্ছি না। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার মাছগুলো আগে তুলে নেব, খুব নরম তো, না হলে ভেঙে যাবে। হালকা হাতে মাছগুলোকে তুলে নিতে হবে, তাই ভেঙে যাচ্ছে। আজ আপনাদের সঙ্গে আরো একটি নতুন রেসিপি শেয়ার করব, ঝিঙে মাছের মাথা দিয়ে। কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো এই যে এইভাবে ছোট ছোট করে কেটেছি, যাতে ঝিঙের সঙ্গে রান্না করতে সুবিধা হয়। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো এই যে এইভাবে একটু লাল লাল করে ভেজেছি। এবার মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু ভেঙে ভেঙে দিয়ে ভেজেছি যাতে ভাজা ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর এই যে 5 ফোড়ন। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। আমাদের ঝিঙে ভাজা হয়ে গেছে। ঝিঙের জল শুকিয়ে ঝিঙে একদম অল্প হয়ে গেছে। এই যে সুন্দর ভাজাও হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। ঝিঙে ভাজলে যে জল বেরোয় সেই জলেই এই ঝিঙে সেদ্ধও হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দেব অল্প পরিমাণে আদা বাটা। তার সঙ্গে দেব ভেজে রাখা আলু আর মাছের মাথা। এই সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলাগুলো এই ঝিঙে আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল লাগবে না, কারণ ঝিঙে তো আমাদের আগেই সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো খুব ছোট করে কেটেছি। আলু সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, তাই খুব অল্প পরিমাণেই জল দিয়ে দিলাম।
এইবার ঢাকা দিয়ে দেবো। এই যে আমাদের ঝিঙের জলটাও শুকিয়ে গেছে আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দু একটু আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। এবার দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের ঝিঙের তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। আশা করছি খেতেও খুব ভালো হবে। হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। আজকে হবে বরবটি বাটা, একদম কচি কচি বরবটি। এই যে এইভাবে করে কেটে নিয়েছি। এইবার বরবটিগুলো প্রথমে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর 3টে কাঁচা লঙ্কা। বরবটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হোক, তারপরে বেটে নেব। বরবটি যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। তার সঙ্গে দেব এই যে একটা পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছি, আর দেব কিছুটা সর্ষে। আমাদের বরবটি বাটা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। বরবটিটা এইভাবে বাটবেন, একদম মিহি করে বাটবেন না, তাহলে ভালো লাগবে না। এই একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। দেখতে পাচ্ছো কি সুন্দর রং আর ঘ্রাণ। গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করো, দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি, কাতলা মাছের সুস্বাদু রোস্ট। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বেল আইকনটি চাপতে ভুলো না কিন্তু।